এভরিওয়ান, আজকে আমরা সমাধান করব কোষে দেখি 2 অনুশীলনের 21-এর বিদাগের অঙ্কগুলো, যেগুলো আমাদের সরল সুদ কষা চ্যাপ্টারে আছে। তাহলে চলো প্রথম প্রশ্নটা কি বলছে দেখি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। সত্যি, বিবৃতিটি অবশ্যই সত্যি, কারণ অলরেডি আমরা সরল সুদ কষার চ্যাপ্টারে পড়ে ফেলেছি যিনি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, আর যিনি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। সুতরাং এই বিবৃতিটি অবশ্যই সত্য। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তা আমরা এটাকে বলছি মিথ্যা। আমরা এটাকে মিথ্যা কেন বলছি সেটা এবার দেখব। আমাদের সূত্র কি ছিল, I = P/100, যেখানে বলছে পিটা আমার এখন স্থির, আরটাও আমার স্থির। তাহলে বলছে এই টি আর এই আই, এদের দুজনের মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, মানে সরল সমানুপাতে থাকবে না ব্যস্ত সমানুপাতে থাকবে। একটা জিনিস ভাবো, টি যদি বাড়ে তাহলে আইও বাড়বে, টি যদি আবার কমে তাহলে আইও কমবে, তাই না? সুতরাং টি বাড়লে আই বাড়বে, টি কমলে আই কমবে। সুতরাং টি আর আই এর মধ্যে কি সম্পর্ক? সরল সমানুপাতিক সম্পর্ক। কিন্তু প্রশ্নে কি বলছে যে ব্যস্ত সমানুপাতে থাকবে, সেই জন্য প্রশ্নে যেটা বলা আছে সেটা অবশ্যই মিথ্যা বলা আছে। বোঝা গেল? এবার আমরা সমাধান করব 21-এর সি দাগের অঙ্কগুলো। প্রথম প্রশ্ন কি বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। অবশ্যই বলে, কারণ আমরা অলরেডি বইতে পড়ে ফেলেছি। সুতরাং প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল। সুদ আসল মানে সুদ এবং আসলের যোগফল, তাই না? সুদ আসল মানে হচ্ছে আসল যোগ সুদ। তা আসল যোগ সুদে আমাকে আসল বলেই দিয়েছে 2p, প্লাস সুদ কত হবে সেটা আমায় বের করতে হবে, সেটাই শূন্যস্থানে বসাতে হবে। তাহলে আমাদের সূত্র কি ছিল, I = P/100। তাহলে এখন পি এর জায়গায় কত বসে যাচ্ছে? পি এর জায়গায় বসে যাচ্ছে 2p ইন্টু টি বছরের জন্য, টি এর জায়গায় টি ইন্টু সুদের হার R/2 ডিভাইডেড বাই 100। এই দুই তাহলে কাটবে, যেহেতু পুরোটাই উপরে আছে, এবং এই দুই কাটাকাটি যাবে। তাহলে P/100। তাহলে এই শূন্যস্থানে কত বসবে? P/100, এটাই শূন্যস্থানে বসবে। এটাই হলো উত্তর। বোঝা গেল? এটা গেল 2 দাগের অঙ্ক। বোঝা গেল? এবার 3 দাগের অঙ্কটা এই জায়গাতেই ছোট করে ফেলবো। দেখো কি বলছে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে আসল ইস্টু সুদ আসল, তাই না? সেটা কত বলছে? 8:9। তাহলে ধরে নিচ্ছি আসল সমান সমান 8x, সুদ আসল সমান সমান 9x। তার মানে সুদ কত পাওয়া যাবে? 9x মাইনাস 8x না? তাই তো। আসল আর সুদ আসল হচ্ছে 8:9, আসল ধরে নিচ্ছি 8x, সুদ আসল হচ্ছে 9x। তার মানে আসল সুদ আসল, আসল সুদ আসল। তার মানে এখানে সুদ আর আসল, এখানে আসল। তার মানে এই দুটো থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে সুদ পাওয়া যাবে। সুদ আসল থেকে আসল বিয়োগ করলে তবে তো সুদ পাওয়া যাবে, তাই না? তাহলে 9x মাইনাস 8x হয়ে গেল আমার এক্সটা হচ্ছে আমার আসল। এবার কি করতে হবে, বার্ষিক সরল সুদের হার। তো সরল সুদের হার আমি ধরে নিচ্ছি আর, তাই না? আর আমার সরল সুদের হার। তাহলে আমার সূত্র কি ছিল, I = P/100। তার মানে আই এর জায়গায় কত বসবে এখন? সুদ মানে এক্স, পি এর জায়গায় কত বসবে? আসল মানে 8x ইন্টু টি মানে হচ্ছে 1 বছর বলেই দিয়েছ অঙ্কে 1, ইন্টু সুদের হার আমরা জানি না তাই ধরে নিলাম আর, ডিভাইডেড বাই 100 সমান সমান কি হবে? তাহলে 8x আর 100x। তাহলে এখানে সলভ করলে R =
100x বাই 8x, x কেটে গেল, 4 দিয়ে 8 কাটলে 2, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 25/2%, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? এবার এই 3 নম্বর অঙ্কটা যদি আরও সহজে করতে হয়, অবশ্যই সহজে করতে হবে আমাদের, কারণ এটা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে সেরকম কীভাবে করা যায় দেখে নাও। তো 3 নম্বরে কি বলছে, আসল আর সুদ আসলের অনুপাত কত? 8:9। ধরে নিচ্ছে আসল 8x আর এটা 9x, তাহলে সুদ কত? 9x মাইনাস 8x সমান x। আর x টাকা সুদ কতর ওপরে? এটা কত বছরের জন্য? পুরোটাই চলছে 1 বছরের জন্য, তাই না? তা 1 বছরের জন্য আমার যদি সুদের হার r% হয়, তার মানে হচ্ছে 1 বছর 100 টাকা, সেটার ওপর সুদ হচ্ছে 8 টাকা, তাই না? 1 বছর তো হয়েই গেছে এখানে, তার মানে 100 টাকার ওপর যতটা সুদ, আমি 100 টাকার ওপরে কতটা সুদ যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে সুদের হার কত। মানে এই পুরো জিনিসটা 1 বছরের জন্য, তাই তো? তাহলে 1 বছরের জন্য 8x এর ওপরে সুদ হচ্ছে x, 8x এর ওপরে সুদ x, তাহলে 100-র ওপরে কত যদি আমরা বলে দিতে পারি, তাহলে আমরা সুদের হার পেয়ে যাব। তাহলে 8x এর ওপরে সুদ, তার মানে 8x নিচে, 8x এর ওপরে সুদ কত? x। 8x এর ওপরে সুদ, আসলের ওপর সুদ, তার মানে এটা আসল, নিচে সুদ, ওপরে নিচে আসল, ওপরে সুদ, তাহলে 8x এর ওপরে সুদ x। তাহলে 100-র ওপরে কত? 100-র ওপরে মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে x কেটে গেল, 8 দিয়ে 100 কাটলে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 50, আবার 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 25, তার মানে 25/2 এই শতাংশ। এটা হচ্ছে সুদের হার। বুঝা গেল? এইভাবেও তোমরা সহজে অঙ্কটা করে নিতে পারবে। বোঝা গেল?